হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই অপেক্ষা করা ম্যাচটি, অর্থাৎ ফাইনাল ম্যাচটি হতে চলেছে। এবং কলকাতা নাইট রাইডার্স না সানরাইজার্স হায়দ্রাবাদ, কোন দল বেশি স্ট্রং এবং কোন দল বোলিং থেকে এগিয়ে এবং কোন দল ব্যাটিং থেকে এগিয়ে, তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বস দেখো পুরো ভিডিও, এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল এর রিলেটেড এবং ক্রিকেটের সংক্রান্ত ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে, কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই 1 খেলতে নেমেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যেই রকম বোলিং করেছে কেকেআর, হ্যাঁ কেকেআর কিন্তু শুরুর দিকে কিন্তু খুব একটা ভালো বোলিং করেনি। তার কারণ হচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 264 রান কনসিড করেছিলেন, এবং একটা ম্যাচে হয়ে যেতে পারে, এবং তারা কামব্যাক করেছে নিজেদের বলারকে, এবং মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছে নকআউট ম্যাচে, এবং এই পারফরমেন্সটা যদি আজকের ম্যাচে দেখাতে পারে তাহলে কিন্তু কেকেআরকে কিন্তু অনেকটাই ফাইনাল কাপটা নিয়ে এসে দিতে পারবে এই প্লেয়ার। ঠিক তাই অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বোলিংটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে কিন্তু অনেকটাই ভারী, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু বোলিংটা হালকা, তবেও কিন্তু প্যাট কামিন্সের ভালো ক্যাপ্টেন্সিতে কিন্তু ম্যানেজ করে ফাইনাল পর্যন্ত নিয়ে এসছে। তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বোলিং দুটোই তো মারাত্মক। ঠিক তা অন্যদিকে হায়দ্রাবাদকে ভুললে হবে না যে তার ব্যাটিং থেকে কি করতে পারে, এবং হায়দ্রাবাদের যে ব্যাটিং রয়েছে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন এবং রাহুল ত্রিপাঠী কামব্যাক করানোর পর দুর্দান্ত ছন্দে রয়েছে। নকআউট ম্যাচে মিচেল স্টার্ক ইয়র্কার মেরে আউট করে দিয়েছিল, তো লাগভাগ কিন্তু ইয়র্কার মেরে আউট করে দিয়েছিল, 50+ রান করেছিল রাহুল ত্রিপাঠী। ঠিক তাই দুর্দান্ত ছন্দে রয়েছে রাহুল ত্রিপাঠীর উইকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হবে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেন যেইভাবে লম্বা লম্বা 6 মারছে, মনে হচ্ছে না তার কোনো কমজোর আছে। তার কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নকআউট ম্যাচে সুনীল নারায়ণকে যে দাঁড়িয়ে থেকে একটি 6 মেরেছিল, মারাত্মক লেভেলের 6 মেরেছিল, এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু এলিমিনেটর ম্যাচে কিন্তু রিউজি চেহলকে একটি ছক্কা মেরেছে, দুর্দান্ত এবং দেখার মতো 6 মেরেছে। তো হেনরিক ক্লাসেনের উইকেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং তো অনেক স্ট্রং, ফিল শর্ট, সুনীল নারায়ণ থাকাকালীন যেরকমটা করে এসছে সেই রকমটা দায়িত্ব দেওয়া থাকবে রহমানুল্লাহ গুরবাজকে। তো রহমানুল্লাহ গুরবাজকে একটি কথা ভেবে খেলতে হবে, সেটি হচ্ছে ভুবনেশ্বর কুমারকে দেখে খেলতে হবে। তো ভুবনেশ্বর কুমারের যে প্রথম বল সুইং হবে এবং সুইং মারাত্মক লেভেলের হয়, আগে বেড়ে এসে খেলতে চাইছে রহমানুল্লাহ গুরবাজ, ওটি কিন্তু দেখে খেলতে হবে, তাহলে কিন্তু সুনীল নারায়ণ এবং রহমানুল্লাহ গুরবাজ দুজন তো মারাত্মক স্টার্ট দিতে পারে কেকেআরকে। ঠিক তাই অন্যদিকে 2021 মরশুমে সিএসকের বিরুদ্ধে 50+ করেছিল ভেঙ্কটেশ আয়ার, এবং ভেঙ্কটেশ আয়ারের নকআউট ম্যাচে পারফরমেন্স এবং খুব ফর্মটা দারুণ ফর্মে থাকেন, এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদি আজকেও যদি 50+ রান করে দিতে পারে তাহলে তো ওর থেকে বেটার কিছু হবে না। ঠিক তাই শ্রেয়াস আয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, রিঙ্কু সিং ছন্দে কিছু দেখা গেছে লাস্ট কটা ম্যাচ থেকে, এবং তাহলে রমনদীপ সিং এর ব্যাটিং না আসলেই ভালো। তার কারণ হচ্ছে রমনদীপ সিং যদি আসে তাহলে কেকেআরের টপ অর্ডার ব্যাটসম্যান তাড়াতাড়ি পড়বে, এবং যে রমনদীপ সিং এর ব্যাটিং না আসে তাহলে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান ভালো খেলে দেবে। তো রমনদীপ সিং এর যদি ব্যাটিং না আসে ওটাই ভালো। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স যদি আগে ব্যাটিং করে তাহলে কিন্তু 200+ করতে চাইবে, এবং কলকাতা নাইট রাইডার্স যদি প্রথমে বোলিং করে তাহলে কিন্তু 170-160 রানেও কিন্তু অল আউট করার চেষ্টা করবে। এবং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে কিন্তু বোলিংটা ভালো এবং বেশি মজবুত। তো তোমার কি মূল্যবান মতামত, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং না সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং কার সব থেকে মারাত্মক, এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং এবং হায়দ্রাবাদের বোলিং কার সব থেকে মারাত্মক? তোমরা মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আজকের ফাইনাল ম্যাচে তুমি কার সাপোর্টার এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তাই অন্যদিকে তুমি যদি কেকেআর সাপোর্টার হয়ে থাকো তাহলে আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।